আমি কোর্টে সাক্ষী দিলে আছে কিছু তো কইতে পারতাম না। আরে না, এখানে বিভিন্ন রকম জিনিসপত্র টাকার কাগজ মনে থাকবে না, টাকার কাগজগুলো মনে থাকবে না, এই ফর্মাগুলো মনে থাকবে না, ये लेफर মনে থাকবে না। कैसे करना ना ये কাগজগুলো কি ইন্ডিয়া থেকে আনো না এগুলো বাংলাদেশে? ওরা কয় টাকা করে ভাস ডেইলি? জি डेली 300 গল্পের ফোন মাইতেছ সালার ফোন মুদি খারাপ অকাম করতেছে এটা বলে 300 টাকা মানুষই বিশ্বাস করতে ওই যে মেডিসিন মানুষ একটা খারাপ কথা না বললে তোদের ভালো লাগে না। খাবার দিলে কি হইছে? খাবার কয় টাকা দিই খাবার তোর অন্য কাউকে দিয়ে দেওয়া যায় না। আরে এতে পার্সেন্ট দিন স্যার হ্যাঁ এত বড় ট্রাই করতে সবাই পারবে নাকি? আচ্ছা এগুলো অন্য কেউ এই যে সিন আরে ওতিরা উপর থেকে ধরে নামছে এর উপরে আশেপাশে আছে না এটা আশেপাশে থেকে বাইরে যেতে পারে নাই। হয় হয় আপনার লোক থাকলে একটু খবর নেন। এর কিন্তু এখানে যেটা ধরে ধরে হাঁটে এটা ল্যাংড়া এ যেতে পারে না আশেপাশে। উপরে কিন্তু দৌড়েছিল দৌড়ে ওই যে পাঁচ দিন নাম আসছে হ্যাঁ নামছে এটা ভুল নাই আশেপাশে এ নামছে 100%। নাইমে গেছে কিন্তু অথবা বাড়ির মধ্যে আছে কারো আমরা দুজন নিচে খালি কামটা করে ফেলতে পারতাম বুঝছেন মানে আমরা দুজন নিচে খালি কামটা করে ফেলতে পারতাম তো নিজেই যারা না ও তো বাবা কোন দিকে গল্প করতেছে তাই ঠিক আছে একটিভ দিয়ে দিই এ নামছে 100%। নাইমে গেছে কিন্তু অথবা বাড়ির মধ্যে আছে কারো আমরা দুজন নিচে খালি কামটা করে ফেলতে পারতাম বুঝছেন মানে আমরা দুজন নিচে খালি কামটা করে ফেলতে পারতাম তো নিজেই যারা না ও তো বাবা কোন দিকে গল্প করতেছে তাই ঠিক আছে একটিভ দিয়ে দিই ওনার ক্যামেরা আছে না উনি কোনটা ক্যামেরাতে রেকর্ড করছে। আমার কাছে কোন যাচ্ছে আমি তো আসতেছি আমাদের গাড়ি ঢুকাই আস্তে আস্তে তোলা দরকার ছিল। হ্যাঁ স্টুডিও আস্তে আস্তে খালি ওই যে যা করে ডেকে নিয়ে আসলেই তো হইতো কিন্তু এই তিনতলা যেতে হবে তিনতলা কিছু নাই তিনতলাটা খুলতে পারেন নাই? না ওর বলো না খাওয়া দাওয়া একটা বড় সারা অভিযান করে পাগল হয়ে গেছে একটা তো বসাই দিলেন যান মাথা কাদা লয়ে থাকতে কিছু মনে করেন এটা নিয়ে ইন্ডিয়ান টাকাটা ছাপাই যখন একটু হইতো তো তখন বাংলাদেশি টাকা আস্তে আস্তে ছাপাইতো বুঝছেন এই এলাকার অবস্থা যে একটা গরিব মানুষ ওর একটা মাস্টারি মনে করেন একটা যদি চাল উঠবে ও যে কি অবস্থা ও তিনটাই শেষ না স্যার যারা জাল তৈরি করে ভালো সিস্টেম করে দেয় মানে ইন্ডিয়ার কিছু হলেই তো ঠকাচ্ছে আছে 100 গরু নিয়ে আসলে আর দিয়ে দিল এই মাল ওই কাগজ কটা দেন স্যার যে আপনার এই থাকে ধরতে এই যে একবার মেরে দিই ঠিক করেন ওইগুলোর মতো একবার নিয়ে যাবেন সবগুলো আর গুলা দরকার কি এরকম বান্ডিল করে মারি এটা তো প্যাকেট প্যাকেট আমি ব্যবস্থা করে দিয়েছি নিয়ে ও যাও আচ্ছা ওটার মধ্যে এক প্যাকেট করে ও না না থাক আচ্ছা কত কোথাও মোটামুটি এখন আমরা রেডি সব টাকা ওই ভিতরে যাতে সব টাকা ওই যে টাকা ওই যে পিন করা এই যে নিয়ে চলে যান তাও ইন্ডিয়ান টাকা হ্যাঁ না চলে বানাইছে ইন্ডিয়ান টাকা সবাই দেখছেন আমরা কিনে আসছিলেন 500 টাকা এই যে টাকা নেই ওই টাকা বান্ডিল দেখেন এই এটা বান্দার লাগবে রে শাকিব এই যে টাকা দিয়ে ইটা লাগে এই যে বেশি হ্যাঁ এটা খোলা হয় না এটা ওইভাবে থাকে এটা তো প্রথমে পাইছি কোম্পানি কেমনটা স্যার তোর আছে এই তিনতলা কি করে ওই যে তিনতলা খুলছে ও আচ্ছা শেষ করুন এই আমাকে গুনে গুনে পাতা পাতা তারপরে হিসাব করে তারপরে যে পিসটা গুনতে হবে আর উপরে কটা আছে সিল এটা গুনে দিন হয়ে যাবে হ্যাঁ
এই রশি এই যে রশি এই যে আমার রশি ওই রশিতে কাম আছে না না আমি রিপোর্টার দেশ টেলিভিশনের রিপোর্টার। বস্তায় কয়টা ঢুকবে হাতে ধরে নিয়ে চলে যাবে কোনো কিছুই করতে পারে না ওই জন্য না 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 এই গ্লাসটা দাম তো নেই নাই হুন্ডি না হ্যাঁ আপনার সাথে কন্টাক্ট করে আসেন না আসেন মিথ্যা কথা বলছেন না 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 আমি হারাই এখানে আমি জমা দিয়েছি তার কাছে নাম্বার আপনি দিয়ে ও স্যার একটা লোক কইছি ওই এ নাকি আবার ইয়া ব্যবসা করতে মানুষের বিদেশ নিয়ে আপনাদের মামলা ছিল জি না আমি রোল নাম্বারটা জি না 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 আমি আসলাম মনে কাছে থেকে আচ্ছা মনে কাছে না একটু ধরেন আচ্ছা আমরা এবার একটা সামনে দিকে তাকায় না কেন আস্তে আস্তে বলতে হবে দিলে দিলে ভাই যা চলে এখন ওখান থেকে সবাই সামনে থেকে ছিল ঢুকো হ্যাঁ আপনি একটু কথা বলি ইতি মনে হয় লাগবে না ভাই আপনাদের লাইটটা একটু অফ করিয়েন। এই নামছে মনে হয় যে আস্তে ভাই আস্তে সামনে যাই বন্ধ করে দিলেন। হিলান দেন মহোদয় হিলান দেন সবগুলো নিয়ে আসেন এই ড্রাইভার কই এই যে ভাই গাড়ি ভিতরে ঢুকান মালামাল সব এগুলো ফর্মা একটু ছড়ে দেবেন আপনারা একটু সরে যান আমাদেরকে অসুযোগ করে দেবেন একটা তুলে দিবেন এটা সিট করে দেন দাম রাখতে পারেন মহাদের বন্ধ নাকি মহাদের বন্ধ মানে কেমিক্যাল এগুলো ফর্মা একটু ছড়ে দেবেন আপনারা একটু সরে যান আমাদেরকে অসুযোগ করে দেবেন
আজকে আমরা আমাদের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই আপনার বিশ্ব রোড এলাকায়, এটা হচ্ছে বালুবাগান এখানে এই বাড়িটাতে, আপনাদের পিছনে যে বাড়িটা আছে এখানে দোতলায় জাল টাকা ছাপানোর একটা খবর পাই আমরা গোপন সংবাদের ভিত্তিতে। তো আমরা সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আমার ফোর্সের সহ আমরা এখানে আসি। যাই হোক, আমরা মূলত যাকে লক্ষ্য করে এখানে খবরটা পেয়ে আসছিলাম, মূল যে আসামি ছিল খান সাহেব, তো ওনাকে আমরা আসলে অনেক তন্ন করে খুঁজলাম। তো মূল আসামি যে কোনোভাবে হয়তো পালিয়ে গেছে, আমরা তাকে পাইনি। তবে ওই বিদেশি টাকা যে ছাপানোর কাজে যারা কাজ করতেছিল, দুইজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। একজন হচ্ছে তৌশিক, আরেকজন হচ্ছে শামীম। তো এই দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আর এখানে বিদেশি টাকার বান্ডিল পেয়েছি, এটা 500 টাকার বান্ডিলও আছে, 200 টাকার বান্ডিলও আছে। যাই হোক, আরও বিভিন্ন জাল টাকা তৈরি সরঞ্জামও পেয়েছি আমরা। হ্যাঁ, আমরা মোটামুটি সবগুলি রুমই তল্লাশি করেছি। এখানে আমরা সরঞ্জাম, আমাদের আনুষঙ্গিক যেসব সরঞ্জাম থাকে, যেমন ওই যে কাগজপত্র, প্রিন্টার, যা যা থাকে আর কি, ওগুলি সব আমরা পেয়েছি। কেমিক্যাল যা আছে আমাদের জব্দ তালিকা সব আছে। তো আমরা এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট থানায় একটা মামলা করব এই ব্যাপারে, যেহেতু একটা অপরাধ হয়ে গেছে এটা, এবং তদন্তের স্বার্থে আমরা এখনও বিস্তারিত বলতে পারতেছি না। তো ইনশাল্লাহ আপনারা কালকের মধ্যে আরও বিস্তারিত জেনে যাবেন আর কি। টাকার পরিমাণ বলতে এখানে কোথায় আছে? আচ্ছা, এখানে আসলে আমরা যেটা একটা 23 বান্ডিল এক জায়গায় পেয়েছি, আরেকটা হলো 2 বান্ডিল, মোট 25 বান্ডিল। হ্যাঁ, 23 বান্ডিল পেয়েছি 500 টাকার, আর 2 বান্ডিল পেয়েছি 200 টাকা। এটা হলো মূল। আর আপনার 2 রিম ছাপানো বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ফর্ম পেয়েছি, টাকা ছাপানোর কাগজ পেয়েছি। তারপরে এটা কি ড্রাম। হ্যাঁ, আচ্ছা, যাই ওগুলো অসুবিধা নাই। টাকার ভিতর সুতার বান্ডিল পেয়েছি, একটি হিটার মেশিন পেয়েছি, একটি ল্যাপটপ পেয়েছি, একটি সিপিইউ পেয়েছি। আচ্ছা, এটা আচ্ছা, 2টা প্রিন্টার পেয়েছি, টাকা ছাপানোর ফরমাতে ব্যবহৃত রাবার পেয়েছি, টাকা ছাপানোর 5 কোটা রং পেয়েছি, একটি থিনার পেয়েছি, একটি সিপিইউ পেয়েছি। এইটুকু।
একটা বিষয় বলবেন যে আসলে আপনি বলছেন বিদেশি মানে যে নোট, এটা আসলে কোন দেশের বা বিদেশি? বিদেশি এই মুহূর্তে বিদেশি বলতে আসলে বিদেশি জাল জাল টাকা। এখন এটা আপনারা কালকে বিস্তারিত জানতে পারবেন, আমরা কাদের ধরেছি এবং বিস্তারিত। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা কালকের মধ্যে এটা ক্লিয়ার করে দিব। বিভিন্ন দেশের এটা বিভিন্ন দেশের, এখন এই মুহূর্তে আমি বললাম তো, আপনি ইনশাল্লাহ কালকে জেনে যাবেন। এখন আমরা আপনার অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, আসলে ওই আমাদের কাজটা শেষ হচ্ছিল না, কারণ এখানে তো হয়তো মাদকও পাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে না, আমরা ওই ধরনের সন্দেহ করছিলাম, তো আমরা তন্ন করে খুঁজলাম, মাদক আমরা পাইনি। তো যেটুকু পেয়েছি আমরা সেইটুকু জব্দ করেছি। আমরা সংশ্লিষ্ট থানায় এই ব্যাপারে একটা মামলা দায়ের করব। বলবেন মহোদয় যে এই যে বিদেশি অর্থ আসলে এখানে তৈরির কারণ কি, বা প্রাথমিকভাবে আপনারা আসলে এইটা তো আমরা গোপন সংবাদে জানতে পারছি। আমরা তো সংবাদ পাওয়ার সাথে সাথে ছুটে আসছি এখানে। আমরা তো যে এটার গুরুতর অপরাধ, এই যে জাল টাকা ছাপানো অত্যন্ত গুরুতর অপরাধ, এটা গুরুতর অপরাধ। এখন এই অপরাধ তো ধরেন যে এখানে র্যাব অতীতেও কিন্তু জাল টাকার অনেক অভিযান করেছে এবং সফল হয়েছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে আমরা সংবাদ পেয়েছি, আজকের কিন্তু সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে ছুটে এসেছি। এবং প্রথমে আমরা একটু সামান্য গেট বন্ধ পাইছিলাম, পরে পার্শ্ববর্তী প্রতিবেশীদের সহযোগিতায় আমরা এটা আমরা সফল হয়েছি। আমাদের মোটামুটি আমরা আজকে যে কার্যক্রমটা আমরা আমাদের সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আপনারা ইনশাল্লাহ আগামীকালকে আরো বিস্তারিত জানতে পারবেন। আমাদের আরো সম্মেলন হবে। আমার নাম হচ্ছে, আমি র্যাব 5 CPC 1 চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার, বর্তমানে কোম্পানি কমান্ডার দায়িত্বে আছি। আমার নাম হচ্ছে ASP ইফতেখার হোসেন মাহমুদ। ধন্যবাদ। ঠিক আছে।